আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র আর ইরান যুদ্ধে গত ৮ই এপ্রিল যুদ্ধবিরতি হয়েছিল ১০ দিনের জন্য। ১০ দিন বা বলতে পারেন ১৪ দিনের জন্য, ২ সপ্তাহের জন্য। ফার্স্টে ১০ দিন বলা হলেও পরবর্তীতে এটি ১৪ দিনে গিয়ে দাঁড়ায় বা ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে গিয়ে দাঁড়ায়। এর পরপরই আলোচনা শুরু হয় যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে। সেই আলোচনায় প্রথম দফায় তাদের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তারা অংশগ্রহণ করে, কিন্তু শেষমেশ সেই আলোচনা কোনো ডিসিশন মেক করা ছাড়াই শেষ হয়। পাকিস্তানের ইসলামাবাদে সেই আলোচনা হয়। সেই আলোচনায় ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তারপর হচ্ছে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকভ, অন্যদিকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এই তিনজনই ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ট্রাম্পকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে যেই ব্যক্তিরা, তাদের মধ্যে অন্যতম বলতে পারেন। এই টপ 3 পার্সনই হচ্ছে ট্রাম্পকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারেন। ট্রাম্পের ডিসিশন নেওয়া থেকে শুরু করে ট্রাম্পের বিজনেস সব ক্ষেত্রে এই তিনজন লোক সবচেয়ে বেশি প্রভাবিত করেন। অন্যদিকে ইরানের পক্ষ থেকে যোগ দেয় ইরানের স্পিকার গালিবফ, তারপর হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ঊর্ধ্বতন একজন আইআরজিসি কমান্ডার। কিন্তু দিন শেষে সেই আলোচনা সম্পন্ন হয়নি বলতে বলতে পারেন যে আলোচনা কোনো শেষ স্টেজে গিয়ে পৌঁছয়নি। সে আলোচনা মাঝপথেই ছেড়ে দিতে হয়েছে। কিন্তু ইরান একটা গুরুতর দাবি করেছে। তারা দাবি করেছে এই আলোচনা খুব ভালো চলছিল এবং এই আলোচনায় যুক্তরাষ্ট্র খুব ভালো রেসপন্স করছিল, কিন্তু একদম শেষ সময়ে এসে যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো নিয়ে দ্বিতীয়বার চিন্তা করে তারা কোনো ধরনের ডিসিশনে পৌঁছায়নি বা কোনো ধরনের ছাড় দেয়নি। কিন্তু ইরান তার এন্ড থেকে সর্বোচ্চ ছাড় দিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো ধরনের ছাড় দেয়নি। আর এই কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। আর হরমুজ প্রণালী আবার পুনরায় বন্ধ করে দেওয়ার জন্যই বা পুনরায় বন্ধ করে দেওয়ার কারণেই যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে অবরোধ ঘোষণা করে। এই অবরোধ কিভাবে ঘোষণা করে? ওমান থেকে ইরান অবধি যেই জলপথটা আছে এই অবধি যুক্তরাষ্ট্র কয়েক ডজন যুদ্ধজাহাজ দিয়ে প্রায় 10,000-এর মতো সৈন্য দিয়ে অবরোধ ঘোষণা করেছিল। অবরোধ তারা 24 ঘন্টা স্থায়িত করেছিল। তারা বলেছিল এই অবরোধের মধ্যে বা এই রোধ দিয়ে কোনো ধরনের ইরানি জাহাজ বা ইরানি সংশ্লিষ্ট কোনো জাহাজ ঢুকতেও পারবে না, বেরও হতে পারবে না। কিন্তু দেখা গেছে বেশ কিছু জাহাজ হরমুজ প্রণালী হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের মাঝেই এই অঞ্চল অতিক্রম করেছে। কিন্তু আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে বলছে যে আমি এই অবরোধ উঠিয়ে নিলাম। আর জীবনে কখনোই, শুধুমাত্র উঠিয়ে নিলাম এই ধরনের কথাই বলেনি, সে আর জীবনে কখনো কোনো দিন কোনোভাবেই এই ধরনের অবরোধ আরোপ করবে না, সেইটার গ্যারান্টিও দেয়। এখন প্রশ্ন হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আটকে দেওয়ার জন্য যেখানে অবরোধ ঘোষণা করেছে, সেখানে 24 ঘন্টা পর কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটামুটি বলতে পারেন যে মাফ চেয়ে ধুয়ে পুছে দেন হচ্ছে হরমুজ প্রণালীর অবরোধ উঠিয়ে নিচ্ছে, যেখানে এই অবরোধের জন্যই আরও এক্সট্রা 10,000 সেনা মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল, যাতে তাদের অপারেশনে ব্যাঘাত না ঘটে, যদি যুদ্ধে জড়িত হয় যাতে অবরোধ স্থায়িত হয় এবং পাশাপাশি ইরানের ওপর হামলাও করা যায়। কিন্তু 24 ঘন্টা পরেই সে ঘোষণা দিল যে অবরোধ উঠিয়ে নিচ্ছি। এইখানে প্রথম কারণ হতে পারে ইরান। ইরান যদি এই অবরোধ দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে ইরান বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে হুতিদের দিয়ে। আর এই বিষয়ে সতর্ক করেছে সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ব্যাপক মাত্রায় চাপ সৃষ্টি করেছে যে যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে সৌদি আরবের বাণিজ্য একদম মাটির সাথে মিশে যাবে। যেখানে হরমুজ প্রণালীতে হামলার পরে বা হরমুজ প্রণালী আটকে দেওয়ার পরে মধ্যপ্রাচ্যের মোটামুটি সবগুলো দেশের তেল গ্যাস রপ্তানি বন্ধ রয়েছে, কিন্তু সৌদি আরব তার 70% তেল এখনও রপ্তানি করে যাচ্ছে এই বাব আল মানদেব প্রণালী ব্যবহার করে আর সুইস খাল ব্যবহার করে। কিন্তু এখানে যুক্তরাষ্ট্র যদি অবরোধ দীর্ঘায়িত করে, সেক্ষেত্রে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান হুতিদের মাধ্যমে। আর এতে করে সৌদি আরবের অর্থনীতির উপর ভয়ঙ্কর প্রভাব পড়বে। এটা হতে পারে একটা কারণ। কিন্তু সবচেয়ে বড় কারণ যেটা ধারণা করা হচ্ছে,
এই হরমুজ প্রণালী হয়ে ইরান থেকে সবচেয়ে বেশি তেল নেয় চীন আর ভারত। এখন এই দুইটা দেশই হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে, একটা হচ্ছে সবচেয়ে বড় মিত্র আর একটা হচ্ছে সবচেয়ে বড় শত্রু। কিন্তু আগামী মাসে বা মে মাসের 2 তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বসার একটা আলোচনা চলছে যে তারা একটা গুরুত্বপূর্ণ রুদ্ধশ্বাস মিটিং করবে। আর সেই মিটিংয়ের মধ্যেই অথবা সেই মিটিংয়ের আগেই হয়তোবা ইরানের সাথে একটা নেগোসিয়েশনের জন্য ইরানকেও চাপ দিচ্ছে চীন, যুক্তরাষ্ট্রকেও চাপ দিচ্ছে। আর এই হরমুজ প্রণালী হয়ে চীনের তেল যেহেতু সবচেয়ে বেশি সরবরাহ করা হয় বা ইরান থেকে চীনে সবচেয়ে বেশি তেল পাঠানো হয়, সেক্ষেত্রে যদি হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র অবরোধ দেয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে চীনের। এই কারণে চীন হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ব্যাপক মাত্রায় চাপ সৃষ্টি করেছে যাতে আগামী মে মাসের 2 তারিখের বৈঠকের উপর কোনো ধরনের প্রভাব না পড়ে। চীনের অর্থনীতির উপর অলরেডি প্রভাব পড়ছে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে, এর চাইতে বেশি প্রভাব যাতে চীনের অর্থনীতিতে না পড়ে। এই কারণে হয়তোবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোটামুটি ধুয়ে মুছে দেন হচ্ছে মাফ চেয়ে হরমুজ প্রণালী থেকে অবরোধ উঠিয়ে নিচ্ছে। সে বলছে আমি অবরোধ এখন থেকে এই মুহূর্তে থেকে উঠিয়ে নিলাম, পাশাপাশি জীবনে আর কোনো দিন এই অঞ্চলে এইখানে অবরোধ হবে না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। এটাও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে। এখন এই দুইটা কারণকে সামনে আনা হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি যেটা ভাবা হচ্ছে বা সবচেয়ে বেশি গুরুতর কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে চীনের চাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা করতে পারে, এটা করার সম্ভাবনা বেশি। কেননা চীনের সবচেয়ে বেশি তেল ইরান থেকে যায়, আর চীনের অর্থনীতির উপর প্রভাব পড়লে চীনও হয়তো বা যুক্তরাষ্ট্রকে রেয়ার আর্থ এলিমেন্ট পাশাপাশি অন্যান্য কিছু দিক দিয়ে আটকে দিতে পারে। এই হচ্ছে মূল বিষয়। দেখা যাক আগামী দিনগুলোতে এই জিনিসগুলো আরও বেশি প্রকাশিত হবে। তাহলে আজ রাখছি এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন এই অবরোধ উঠিয়ে নেওয়ার কারণ কী হতে পারে। আসসালামু আলাইকুম।